আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আজকে যদি তোমরা কেউ গর্দানটা উড়াইয়া দিতে পারো, ওকে যদি মেরে ফেলতে পারো, তাহলে আমি আবু জেহেল তোমাদেরকে বলে দিয়ে 10টা ওট আমি পুরস্কার তোমাদেরকে দেব। এ বাবাজিরা আমার সোনা মানিকেরা, ওই সময় যেমনি এলান করে দেওয়া হলো, ওই কাবা ঘরে চাতালে সে সবাই যেন বসে গেছে। কে এমন বীর যোদ্ধা আছে বলো, কে এমন বলো সন্তান যোগ্য সন্তান আছে বলো, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারতে পারবে? বলো তোমরা যদি কেউ থাকো তাহলে আমার সম্মুখে দাঁড়াইয়া যাও। সবাই যেন বলতাছে, বলে শোনো, যে মুহাম্মদ এমন একটা বংশের মানুষ, ওর বংশের নাম হলো কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশের হাত লাগা যাবে না, কারণ কুরাইশ বংশে যদি মুহাম্মাদের গায়ে হাত লাগাও তাহলে তার বংশের লোক আমাদেরকে রাখবে না। আবু জেহেল বলছে, বলে শোনো, ওই মুহাম্মাদকে যদি মারতে যদি তোমরা না পারো তাহলে শোনো, আমাদের বাপদাদুর ধর্ম থাকবে না, ওই মুহাম্মাদের নতুন ধর্মটা চালু হয়ে যাবে, আমরা বন্ধ করতে পারবো না। কেমন আছো তুমি? দাঁড়িয়ে যাও। আমি আবু জেহেল তোমাদেরকে বলি, আমি 10টা ওট তোমাদেরকে পুরস্কার দিয়ে দেব। ওই জায়গায় যেন বাবা একজন নওজোয়ান, বয়স তার 27 বছর বয়স, ওই জায়গায় দাঁড়িয়ে গেল। বলছে, বলে শোনো, আমি আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে বলি, আমার নাম হলো খাত্তাব বিন ওমর, আমার বাপের নাম হলো খাত্তাব আর আমার নাম হলো ওমর। বলে আমার খবর তোমরা সবাই ভালো জানো, যে ওমর দাঁড়িয়ে গিয়ে বলছে, বলে আমি মঞ্জুর, বলে মুহাম্মাদের গর্দান যদি ওড়াতে হয় আমি যাব, তবে শোনো আমাকে 10টা ওট পুরস্কার দিয়ে দিতে হবে। বলছে, ওমর রে, তোমার দ্বারাই সম্ভব, নচেত কাউরে দ্বারাতে সম্ভব হবে না। ওমর যাও, তুমি চলে যাও, যদি আজকে মুহাম্মদকে যদি আর তুমি গর্দান উড়াইয়া দিতে পারো তাহলে আমাদের ধর্ম বাপদাদের ধর্ম থেকে যাবে আর মুহাম্মদের ধর্ম নিভিয়ে যাবে। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ আপনার মান সম্মানের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমি আল্লাহ পৃথিবীর জমিনে এমনকি তোমার কেউ ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ আপনাকে হেফাজতে রাখব। জোরে বলো। আমার বাবা জিনা সোনা মানিকেরাও, ওই সময় ওমর যখন দাঁড়িয়ে গেছে সবার মনে আনন্দ এসেছে। আজ মুহাম্মদ কেমন করে দেখা যায় ইসলাম ধর্মটা প্রচার করে যায়। এ মুসলমান যেমনি বলা, ওই সময় যেন ওমর ওই ঘোড়ার উপরে চেপে যাওয়ার পরে লাগাম ধরে যেন খটখট করে চলতে আসে। ওই সময় যখন রাস্তা দিয়ে বের হয়ে গেছে, তেমনি রাস্তা দিয়ে বের হওয়া, ওই সময় যেন একজন নবীর সাহাবী, নবীর আশিক, নবীর প্রেমিক ওই জায়গায় যেন দাঁড় হয়ে আছে। আর ওমরকে দেখা যায় যেন দ্রুত বেগে চলতে আছে। এত জোরে ওমর চলে যায়, ওই সময় যেন বলছে, না ওগো ওমর, এ ওমর বলো এত দ্রুত বেগে কোথায় যাও ওমর? ওমর বলছে, কি ব্যাপার, আমার নাম ধরে তো কেউ ডাকে না, কারণ মক্কার মানুষেরা ওমরকে দেখে সবাই ভয় করে, কারণ ওমর এমন একজন যোদ্ধার পালোয়ান। এ ওমর, ওমরের সঙ্গে যদি 10 জনা ব্যক্তি একসঙ্গে যদি লড়াই করে, ওমর এই একাই 10 জনের সঙ্গে মোকাবিলা করতে পারে। জোরে বলো। এ আমার বাবাজিরা, এ ওমর যেন রেগে ওই জায়গায় বলছে, কি গো, আমাকে কে আমার নাম ধরে ডাকো, আমি এখন রাস্তা দিয়ে যাই, আমার রাস্তাতে তুমি বাধা দাও। ওই জায়গায় যেন দাঁড় হয়ে গেছিল। যেমনি দাঁড়িয়ে যাওয়া, জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, আমাকে তুমি কেন ডাকলে? বলছে, বলে ওমর রে, তোমাকে এত দ্রুত বেগে কোনোদিন যেতে দেখি না। ওগো ওমর, তুমি বুক ফুলিয়ে দেখি তুমি চলে যাও, এত দ্রুত বেগে যাও ওমর, কোথায় যাও বলো? তোমার মনটাতে একটু রাগ রাগ মনে হয়। ওগো ওমর, তুমি
তুমি কোথায় যাও? ওমর বলছে বলে কি কথা বলবে তাড়াতাড়ি বলো, কারণ আমার সময় নাই, আমার পুরস্কারের দরকার আছে। আর শুনে রাখো আমি এমন এক জায়গা যাই। কোথায় যাও রে ওমর বলো? ওমর বলছে শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার নাম আমরা মুহাম্মদ নামে শুনেছি, যাকে মক্কার মানুষেরা আল আমিন বলে মানে, ওই আল আমিন সত্যবাদী মানুষটা নাকি আজকে তার একটা নতুন ধর্ম চালু করেছে, যে ধর্মটার নাম দিয়েছে ইসলাম। আর ওই ইসলাম ধর্ম মানুষেরা যায়, আর আমাদের বাপ দাদার ধর্মতে আজকে লাথি মেরে দিয়া তার ধর্মের দিকে চলে যায়। আমি যাব আর ওই মুহাম্মদকে রাখবো না, কারণ যদি গাছ মেরে দেওয়া হয় ওই গাছে আর ফল হবে না। এই জন্য মুহাম্মদ হলো ওই মুসলমানের লিডার, তাকে সে নেতা, আর নেতাকে যদি মেরে ফেলা হয় তাহলে সে আর আবাদ করতে পারবে না, মুসলমানের জন্ম হবে না। আমার বাবাজি একবার খেয়াল করে শুনে যাও, ওই জায়গাতে আল্লাহ নবীর সাহাবী বলে এ ওমর শুনে রাখো, তুমি এমন মুহাম্মাদের মাথা ওড়ার জন্য তুমি চলে যাও, তবে একটা কথা বলি রে ওমর, বলে শুনে যাও, তুমি আমার নবীর মাথা উড়াইয়া দিবে, তুমি গর্দান আলাদা করে দেবে। তবে শোনাও আমার, আমি তোমাকে একটা কথা বলি, আমার যে দেখতে পাও একটা ছাগলের বাচ্চা সামনে দেখতে পাও, বলে হ্যাঁ দেখা যায়। বলে ওমর এই ছাগলের বাচ্চাটা তুমি একবার মাথাটা আলাদা করে দাও, জানবো তুমি যদি তার মাথা ধরটা আলাদা করে দিতে পারো রে ওমর, তাহলে জানবো তুমি আমার নবীর মাথা আলাদা করতে পারবে। ওমর বলছে বলে নাইম রে, শুনে রাখ, এটা তো একটা মামুলি ব্যাপার, কারণ একটা ছাগলের বাচ্চা মাথাটার ধরটা আলাদা করতে কি সময় লাগবে? এটা তো 1 মিনিটের সময়। হযরতে উমর বাবা ওই জায়গায় তলোয়ার খানা যেন খচ করে বের করেছে, তলোয়ার খানা বের করাও, ওই সময় তলোয়ারটা উঠিয়ে জানো এমন ভাবে ওই বকরিটার উপরে, ছাগলের উপরে যেমনি আঘাত করেছে, ওই সময় ছাগলটা যেন পিছিয়ে গেছে, তেমনি পিছিয়ে যাওয়াও ওমর আবার তলোয়ার খানা উঠিয়েছিল, ছাগলটা যেন ডানে চলে যায়, আবার যেন তলোয়ার মারি ছাগলটা বামে চলে যায়, সামনে পেছনে এরকম করে বাবারে ওই জায়গায় যেন ওমর শরীর দিয়ে যেন ঘাম ঝরে গেছে। এ বাবা ওমর যেন ঘেমে গেছে, ক্লান্ত হয়ে গেছে। নাইম বলছে বলে ওমর দেখো দেখো, আজকে তুমি একটা সামান্য আমার ছাগলের মাথা ওড়াতে পারো না, তুমি আলাদা করতে পারো না রে ওমর। আর যাকে আল্লাহ পৃথিবীর জমিন আল্লাহ দোজাখানের বাদশাহ করে পাঠিয়েছে, আর ওই দোজাখানের বাদশাহ কালে কামলে বলা আকাও আমার নবীর গর্দান ওড়াতে যাও। এ ওমর শোনো, এ ওমর তোমাকে ভালো করে বলে শুনে নাও ওমর, সামান্য একটা ছাগল তুমি কাটতে পারো না, তুমি আলাদা করতে পারো না রে ওমর। তবে শোনো, নিজের খবর রাখো, তারপরে কাউরির খবর রাখতে গিয়ে নিজের খবরটা আগে না, নিজের পরিবারের খবরটা আগে রাখো এ ওমর, তারপরে তুমি কাউরির খবর তুমি রাখবে। ওমর বলছে কি ব্যাপার, কেমন কথা বলছো? বলছে বলো শোনো, আরে ওমর কেউ যদি নামাজি হয় আর ওই নামাজি যদি কাউকে নামাজ পড়তে বলে বাবা, তাহলে মানাবে। আর যদি কেউ নামাজ না পড়ে, যদি বলে তুই নামাজ পড়, তো ঘুরিয়ে তো উত্তর দিবে তুই কি নামাজ পড়িস? বলবে না? বলবে না? বাবা তুমি যেই কাজটা করো সেই কাজের যদি মানুষকে হুকুম করো রে বাবা, তাহলে সেই কথাটা মানাবে। আর তুমি যেই কাজটা করো না সেই কাজের হুকুম করলে শোভা পাবে না। আমরা মসজিদ বানিয়েছি বাবা আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? আল্লাহর ইবাদত করব, সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে বাবারে নামাজ পড়ার কথা বললে পারে বলবে হ্যাঁ নামাজির বেটা নামাজি, নামাজ পড়ে কি কত বড় লোক হয়েছে? নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে, বলে না? বলেন
যে বলবে এরকম কথা নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে, বাবা তোমার জীবনটা শূন্য। নামাজ যদি নাই তাহলে তোমার ঈমান কেমন করে থাকলো? যে বান্দার মধ্যে নামাজ আছে ওই বান্দা বাবা হারাম খেতে পারে না, ওই বান্দা কোন সময় বাবা ওইদ কাজ করতে পারে না। যার মধ্যে নামাজ আছে সে চুরি করতে পারে না, যার মধ্যে নামাজ আছে সে বাবা পরের মাল ভক্ষণ করতে পারে না। যার মধ্যে নামাজ আছে তার মধ্যে আদব আছে। একজনের গরু ছুটে গেছে, ওই গরু আর ওই গরুটা গেছে মসজিদে। আচ্ছা বলেন মসজিদে গরু যায়, পাড়ার লোক তোর গরুটা বাইরে টিকে রাখতে পারিস না, মসজিদে গরু ঢুকে গেছে। তোর বলছে বলে সব এটা গরু তার লেগে মসজিদে ঢুকেছে, গরুটা জানতো না। আমাকে কি কোনোদিন দেখেছিস? বুঝলে, আমাকে কোনদিন দেখেছিস? কেন তো জানে কত বদ। বাবাজিরা আমার শোনাবানি কেরাম নাইম বলছে বলে উমর রে তোমার খবর তুমি রেখেছো, হে উমর তুমি আর একটু গোপনে খবর কি তুমি জানো উমর, আজকে তোমার বোন আর বহিন মিলে জানো যে মুহাম্মদকে মারতে যাও, ওরা তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আয়ান উমর তবে উমর শুনে রাখো, যাও তোমার বাড়ির খবরটা রাখো আগে। উমর বলছেন আমি দেখলাম ওই সময় যখন খবর পেলাম তলোয়ার খানা কোমরে গুঁজে নিলাম, আমি চলতে দেখলাম খটখট খটখট করে আওয়াজ দিয়ে চলে যাই। ওই জায়গাতে যাবার পরে হে উমর বলে তারপরে বাড়িতে গিয়ে আওয়াজ দিতে আছে উমর, যেমনি আওয়াজ দেওয়া ওই সময় জানো তারা দুইজনা মিলে স্বামী স্ত্রী দুইজনা মিলে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর যেন যাবার পরে আওয়াজ দিতে আছে ওই জায়গায় যেমনি আওয়াজ দেওয়া ওই সময় বোন ফাতেমা বলছে নাও কে গো তুমি আওয়াজ দাও? তিনি বলছে বলে বোন ফাতেমা আমি হলাম তোমার ভাই ওমর। যেমনি আওয়াজটা দিয়েছেন ওই সময় ফাতেমা তারপরে যেন শরীরটা বাবা কাঁপতে আরম্ভ করেছে, বলতে আছেন বলে ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, আমার ভাই ওমর দেখো দরওয়াজার সামনে চলে এসেছে, আমার বাড়ি এসে হাজির হয়ে গেছে। আমার ভাই ওমর মনে খাই বুঝতে পেরে গেছে যে আমরা কলমা পড়ে মুসলমান হয়েছি, আমরা যে নবীর মধুমাখা কলমা আমরা পড়ে নিয়েছে খবরটা হয়তো হয়ে গেছে। আজকে উমারের কাছে যদি খবর হয়ে যায় ওই উমার তো আমরা কে বাঁচিয়ে রাখবে না, কারণ উমারকে দেখে মক্কার মানুষেরা সবাই ভয় করে। উমার বলছে বলে ফাতেমা তাড়াতাড়ি দরওয়াজাটা খোলো, যেমনি খুলে দেওয়া। উমার বলছে বলে বোন রে সত্য কথা বলবে? বলে কি বলো? বলছে তুমি হলে খাত্তাবের বেটি আর আমি হলাম খাত্তাবের বেটা, ইয়া কি রক্তের আমরা দুই ভাই বোন, তবে মিথ্যা কথা বলবে না। বলছে বলে কুমার বলো কি কথা বলবো? বলছে তোমরা নাকি ওই মুহাম্মাদের কলমা তোমরা পড়েছো। তখন বোন বলতে আছে বলে আল্লাহ যারা মুসলমান হয় তারা তো মিথ্যা কথা বলে না, আর আমরা মুসলমান ডুপ্লিকেটি মুসলমান, মিথ্যা কথা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না। আছে না নাই? ওরে বাবাজিরা আবার সুবহানাল্লাহ, আল্লাহ কোরআন জানিয়ে দেয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা তখন পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা সাচ্চা মুসলমান না হবে। জোরে বলা যাবে না। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয় ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো এক আল্লাহ, আর ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যদি তোমরা আল্লাহকে ভয় যদি না করো আমার আল্লাহ তোমাদের জন্য শাস্তির জায়গা আল্লাহ রেখেছে, সেটাই হলো জাহান্নাম। এরে আমার বাবাজিরাও ওই সময় উমারের বোন বলছে বলে উমার আমরা তো মিথ্যা কথা বলবো না, তবে উমার সত্য বলি আমরা ওই মুহাম্মাদের কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে শোনো তাহলে তোমরা দুইজনেই মুসলমান হয়ে যাও। বলে হ্যাঁ। ওই জায়গায় তার বোন সাহিল যেমনি বাবা
বাবা দরওয়াজা থেকে বের হয়েছিল ওই সময় উমার যেন কপ করে তার দাড়িটাকে ধরে বাবা এমন জোরে করে ওই মাটিতে ফেলে দিয়েছে। এমনি ফেলে দেওয়া উমার মারতে আরম্ভ করেছে। বলে শোনো আজকে আমি উমার তোমাদেরকে বলি ওই মুহাম্মাদের কলমাটা ছেড়ে দাও, কারণ ওর ধর্ম তোমরা গ্রহণ করে নিয়েছ, ওই ধর্ম তোমাদেরকে ছাড়তে হবে। যদি তুমি না ছাড়ো তাহলে আমি উমার এমন ভাবে তোমাদেরকে পিটাই করব, জীবন থেকে আমি শেষ করে দেব। উমার এমন মার মেরেছে বাবা। ওই সময় উমারের পর যখন স্বামীকে যদি মারে ওই সময় স্বামীকে মারলে বাবা বরদাস্ত করতে পারবে না। ওই সময় উমারের বোন ফাতিমা যেন দৌড়ে গিয়া ওই জায়গায় আপন স্বামীর সিনার উপরে যেন পড়ে গেছিল। বলছে বলে উমার আমাদেরকে ছেড়ে দাও উমার। ওই সময় উমারের বোনকে জানো উমার এমন ভাবে হাত দিয়ে ধরেছে, এই চুলটাকে এমন করে ধরে বাবা উমার এমন করে মেরেছে বোনের এই মুখের উপরে এমন করে গালের উপরে একটা থাপ্পড় মেরেছে। আর বোন যেন বাবা এক থাপ্পড়ে বেহুশ হয়ে গেছে। বাবাও ওই সময় আবার জানো তার বোনকে এমন ভাবে মারতে আছে উমার মেরে মেরে লঘুলাঘান করে দেয়। ওই সময় যেন বলতে আছে বলে উমার গো তুমি আমাকে যদি মারো না উমার, আমি যে নবীর আশিক নবীর প্রেমিক, আমি যে নবীর কলমা পড়ে এত মজা পেয়েছি উমার, আমি নবীর দিলের মধ্যে এমন নবীর মজা আমি পেয়েছি আমি জীবনে কোনোদিন পাই না। এ উমার শোনো, আমাকে মেরে মেরে যদি আমার প্রাণটা যদি বের করে দাও রে উমার, আমার প্রাণ বেরিয়ে গেল আমি নবীর কলমা আমি ছাড়ব না। এমন ভাবে বাবা লঘুলাঘান করে দিয়েছে। উমারের বোনে যখন বাবা জ্ঞান ফিরেছে উমার বলছে বোন রে ইয়া তোমার লাভ, ইয়া তো চাবুকের আঘাত করিলাম, না জানি মুহাম্মাদের কলমাই তোমরা না জানি কত তোমরা মজা পেয়েছ। তবে শোনো আমি বলি শুনে যাও, যে মুহাম্মাদের কলমাটা পড়েছে এটা তো ঠিক কথা, তবে তোমরা ঘরের ভিতরে একটা কি এমন তোমরা তেলাওয়াত করতেছিলে বলো? ওই সময় জানো উমারের বোন বলছে বলে উমার রে তোমাকে তো বিশ্বাস নাই, আর নবীর কলমা পড়ার জন্য আমাদেরকে তুমি এত মেরেছ, আমাদের শরীরটাকে তুমি লঘুলাঘান করে দিয়েছে রে উমার। একবার শোনো আমরা যে কিতাবটা পড়তেছিলাম রে উমার এটা আমরা দেখাবো না, কারণ এই জন্য তুমি তো ভালো মানুষ নাও ওরে উমার, দেখাতে পারবো না। ওই সময় তলোয়ার খানাকে যেন নিচে করে বলছে বলে বোনরা আমি গোলাম খাত্তাবের বেটা, এ বোন ফাতেমা তুমি গোলে খাত্তাবের বেটি, আমি উমার তোমাকে বলে দিই বোন আমি তোমাকে জোড়ঘাত করে বলি তোমরা একবার দয়া করে আমাকে দেখাও আমি দেখব। ওই সময় বলছে বলে শোনো আজকে যদি ওই কোরআন যদি স্পর্শ করতে হয় রে উমার, তাহলে আগে তোমাকে পবিত্র অর্জন করতে হবে জোরে বলো। এ বাবা কোরআন বলেন লামাসসা ইল্লাল মুতাহহারুন, আল্লাহর কোরআন বলেছে বলে শোনো আমাকে যদি স্পর্শ তোমাদের করতে হয় তাহলে তোমাদেরকে আগে ওযু বানাতে হবে জোরে বলো। বিনা ওযুতে স্পর্শ করা যাবে না, আর বিনা ওযুতে যদি স্পর্শ করে নাও তাহলে হারাম হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তোমার পাপ হবে। ওই সময় আমারকে বলল বলে উমার তুমি সুন্দর করে গোসল বানায় নাই, বলে উমার রে শুনে রাখো আজকে তুমি যখন পবিত্র অর্জন করেছো ওই সময়তে যখন কোরআন বাবা কোরআন আয়াত যখন তেলাওয়াত করতে আরম্ভ করেছিল বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন আয়াত যখন তেলাওয়াত করতে আরম্ভ করেছিল উমারের চোখ দিয়ে যেন পানি ঝরছে। বলে বোন রে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কিতাব আমি তো কোনোদিন দেখি না, আর এত সুন্দর তেলাওয়াত তো আমি কোথাও শুনি না। বলে ওমর বলছে, বলে বোন চলো চলো আমাকে সেই নবী দরবারে নিয়ে চলো, এই মুহাম্মাদি দরবারে নিয়ে চলো। বাবা এখান থেকে যখন ওমরকে নিয়ে যাওয়া হয় সবাই যেন খবর পেয়ে গেছিল আজকে ওমর আমার নবীর দরবারে আসছে। এই মক্কা নগরে ডাঙ্কা বেজে গেছে। এ মুসলমান, ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে যেতে ভয় করে। ওরে বাবা, সবাই যখন খবর পেয়েছে আমার নবীর কাছে জানো সাহাবীরা বসে আছেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আজকে আমরা সবে মাত্র 39 জন কালমা পড়ে মুসলমান হয়েছি নবী গো। আজকে উমর নামে একজন ব্যক্তি আছে, এই মক্কার মানুষেরা তার নাম শুনলে পারে ভয় করে। ওগো নবী আজকে দেখেছি আমরা জানি যে যুক্তি পরামর্শ করে ওই উমর নাকি আপনার গর্দান আলাদা করার জন্য আসছে গো নবী। আবার নবী বলছে, বলে শুনে রাখো আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন ওগো নবী আপনাকে আমি আল্লাহ পৃথিবীতে নবী করে আমি আল্লাহ পাঠিয়েছি। ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এ নবী গো আপনাকে মানুষের কাছে আমি আল্লাহ নবী করে আমি আল্লাহ পাঠিয়েছি, রাসূল করে আমি আল্লাহ পাঠালাম। ওগো নবী আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিও কাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ সাক্ষী দিয়ে দিলাম। যেখানে আল্লাহ নবীর উপরে দলিল হয়ে যায়, আল্লাহ সাক্ষী আমার নবীর জন্য হয়, তাহলে আর কোনো দলিলের প্রয়োজন হয় না। ওই জায়গায় আমার নবী যেন বলছেন আমার সাহাবীরা তোমরা বসে যাও। যখন বসে গেল নবী আমার বলছে, বলে শোনাও ওমর যদি তলোয়ার নিয়ে আসবেন আল্লাহ আমাকে জানিয়েছেন আমাকে নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, আর আল্লাহ বলেছেন নামাও হুয়া আলাল গায়বি বিদানিন। ওরে মুসলমান, আমার নবীকে আল্লাহ গায়বের সংবাদ দিনে বেলা করে আল্লাহ পাঠিয়েছে। আর ওই জায়গাতে আবার নবী জানিয়ে দেয়, কারণ ওমর আসছে আমার নবী জানতে পারে। জোরে বলো এ ওমর জানো বোন ফাতেমাকে সঙ্গে করে নিয়ে ওমর যখন বাবা তলোয়ার খানা গুছিয়ে নিয়ে যখন চলতে আসে ওমর আমার নবীর সাহাবীদেরকে নিয়ে বলে, এ আমার সাহাবীরা বসে যাও। হযরত ওমর আসতে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বাবা সামনে যেমন দেখে নবী আমার পিছনে তেমন দেখে, নবী আমার ডানে যেমন দেখে নবী আমার বামেও তেমন দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নী আসমাউ মা লা তাসমাউন। ও নবী বলেন, এ জগতের মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো আমি নবী যেমন দেখে আল্লাহ আমাকে যেমন দেখায় এটা তোমাদেরকে আল্লাহ দেখায় না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবার নবী বলছে, বলে উমর তলোয়ার হাতে নিয়ে চলে আসছে নবীর দরবারে, আর নবী আমার আছেন নবীর সাহাবীরা অরকম বিন আরকামের বাড়িতে আমার নবী আছেন। আমার নবী বলছেন, সাহাবীরা তোমরা শুনে রাখো উমর যখন চলে আসবে ওই সময় তোমরা উত্তেজিত হবে না, তোমরা রেগে যাবে না, উমরের জন্য তোমরা কেউ তলোয়ার বের করবে না, আমি নবী যেটা বলি তোমরা সেটা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, বলে সাহাবীরা শোনো উমর যখন আসবে তখন আমি যেটা বলবো সেটা তোমরা করবে। আর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি যেটা বলবেন আমরা সেটাই করব, কারণ আপনার চাইতে নবী গো আমাদের জ্ঞান বেশি নয়, আপনি ভালো জানেন। আবার নবী বলছেন, বলে শোনাও ওই সময় তোমরা দেখবে ওমর যেমনি চলে এসেছি ওই সময় তোমরা দাঁড়িয়ে যাবে আর ওমরের জন্য তোমরা তাকবীর লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই সময় তোমরা তাকবীরের ধ্বনি দেবে। আমার ওমর যখন আসবে তলোয়ার নিয়ে আসবে আর দরওয়াজার সামনে দাঁড়াবে। আমার ওমর যেমনি আসবে ওমরের দেখবে ডান পাশে একটা লম্বা চাদর আছে আর ওই চাদরটা মাটিতে লটকে থাকবে আর আমি নবী চাদরটা ধরে যেমনি নবী আমার টেনে দেব আর ওই সময় তোমরা তাকবীরের ধ্বনি লাগাবে। সাহাবীরা যেন চাতক পাখি না কেন আমার নবী বাবা এই জীবন দশায় 63 বছর নবী আমার পৃথিবীতে ছিলেন, জীবনে কোনোদিন নবী একটা মিথ্যা কথা বলে না। এই জন্য সাহাবীদের ঈমান হলো ওগো নবী আপনি যখন বলেছেন অবশ্যই এটা সত্য হবে, মিথ্যা হবে না। যেমনি ওমর এসে হাজির হয়েছে আমার নবীর চাচা এ আমির হামজা দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনে একটু ভয় পাই কারণ আমি হলাম একজন যোদ্ধার আমির হামজা আপনার সাহাবী হয়ে গেছি নবী গো। ওই ওমর তলোয়ার নিয়ে আসে আমার মনে ভয় হয়। আমার নবী বলেন কোনো টেনশন নাই। ওমর তিনি ওই সময় যখন এসে পৌঁছে গেছেন ওই সময়তে যেন বাবা ওই আমির হামজা বলেন আমি মনে করি একবার তলোয়ারটা বের করে ওরে ওমর নবীর কাছে পর্যন্ত তোমাকে পৌঁছাতে দেব না, আমি এখান থেকে তোমার গর্দান আলাদা করে দেব। নবীকে কত ভালোবাসে এ মুসলমান, আমরা নবীকে কত ভালোবাসি বাবারে। আমরা সাহাবীরা দেখো কত নবীকে ভালোবেসেছিল। যেমনি ওমর এসে হাজির হওয়া ওই জায়গাতে আমির হামজা দাঁড়িয়ে গেছিল। আমার নবী বলছেন বলে চাচা একটু বসে যাও, চাচা ক্লান্ত। ও চাচা গো কোনো উত্তেজিত হবার কোনো প্রয়োজন নাই। ওমর যেন বাবা যেমনি চলে এসেছেন ওই জায়গাতে চলে আসার পরে বাবা আমার নবীর কাছে এসে ওই যে হাতে তলোয়ার কাটা ছিল ওই তলোয়ার কাটা যেন বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় এসে যেন ফেলে দিয়েছে। আর যেমনি ফেলে দেওয়া আমার নবী যেন হাত মোবারক দিয়া ওমরের চাদরখানা যেমনি টেনেছেন আর সাহাবীরা যেন তাকবীরের ধ্বনি দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এ মুসলমান যেমনি নবী আমার টেনে দেওয়া সাহাবীরা যেন উঁচু আওয়াজে তাকবীরের ধ্বনি দেয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যেমনি বাবা ওসে আওয়াজ দেওয়া আমার আল্লাহ ওমরের উপরে আল্লাহ এমন খুশি হয়ে গেছেন। জিবরিল আমিন আলাইহিস সালামের জায়গা হলো সিদরা, ওই সিদরাতে জিবরিল আমিন আলাইহিস সালাম ওই জায়গায় বসে আছে বাবা। আল্লাহ বলছেন বলে জিবরিল আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও আসমানে দেখো আজকে এমন মেলা লেগেছে, এমন মেলা লেগেছে আজকে ওমর যে নবীর কলমা পড়েছে। আজকে আসমানে দেখো ফেরেশতারা আনন্দ মানায়, খুশি মানায়, জান্নাতে খুশি মানানো হয়। ওই জায়গায় জিবরিল আমিন আলাইহিস সালাম আবার নবীর কাছে আসার পরে সুসংবাদ জানাইয়া দিয়েছিল। ওরে আমার আম্মা দিনা বাবা দিনা সোনা মানিকেরাও এই দুবকের একবার খেয়াল করে শোনা যাও। আমার নবীকে সে ওমর বলতেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জীবনে কত ভুল করিলাম, কত পাপ করেছি নবী গো, জানি না আপনি হাতখানা বাড়া দেন আর এই ওমরকে পরিবর্তন করে নেন। এ মুসলমান আমার নবী যেন ওমরকে দেখতে আছে আর ওমর যেন নবীকে দেখতে আছে। ওই সময় আমার নবীর কলমা পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেমনি এরকম কলমা পড়ে নেওয়া আল্লাহ বলে জিবরিল চলে যাও। জিবরিল আমিন আলাইহিস সালাম আসার পরে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে দেখুন ওমর আজকে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানেরা মাঝে 40 জন হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি বলো আমার নবীকে জানো জানো ইয়া রাসূলুল্লাহ নবীজি আসমানে আজকে এত আনন্দ এত খুশি নবী গো যেন খুশির বন্যা বয়ে যায়। এই বলেন কেন? এই জন্য আজকে ওমর কলমা পড়েছিল আল্লাহ
ফেরেশতাদেরকে হুকুম করেছিল তোমরা আসমানে আজকে খুশি মানায় আনো, কারণ যেখানে নবী আবার খুশি হয় সেখানে আল্লাহ খুশি হয়ে যায়। ওই উমর জানো বাবা ওই জায়গায় দেখলেন সাহাবীরা তো সুন্দর আদব নিয়ে বসে আছেন না। হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আজকে মুসলিম ধর্মটা গ্রহণ করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করে নবী গো আমি এত মজা পেয়েছি, নবী আপনাকে দুটো কথা বলতে চাই। আমার নবী বলছেন বলে উমর এমন কথা বলবে বলো। বলছে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমরা কি হকের পথে আছি না বাতিলের পথে আছি, জোরে বলবে। নবী বলেন শোনো আল্লাহ জানিয়ে দিয়েছেন অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক কোরআন মাজিদে নাযিল বলে ওমর আল্লাহ জানিয়েছে আমাদের পথটাই হলো হকের পথ, জোরে বলবে না। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আজকে হকের পথে যদি আমরা থাকি গো নবী তাহলে আমরা আজকে বাড়িতে বাবা আমরা ঘরে মসজিদ বানাবো না, ঘরকে আমরা মসজিদে বানাইয়া নেব না। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আজ থেকে আমরা গোপনে আল্লাহর ইবাদত আমরা করব না, নবী গো আমরা ইবাদত করব যদি আমরা হকের পথে যদি থাকি, আমরা সত্যের পথে যদি থাকি তাহলে আমরা আজকে কাবা ঘরে প্রকাশ্য ইবাদত করব, জোরে বলবে না। আবার নবী বলছে বলে ওমর আমরা হকের পথে আছি ওমর। ওই জায়গায় নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আর ভয়ের কোনো কারণ নাই, আপনি চলুন আমি ওমর ওই জায়গায় আপনার জন্য তলোয়ার হয়ে দাঁড়াবো। কেউ যদি প্রতিবাদ করে, কেউ যদি আমাদের উপরে আঙুল তোলে নবী গো আমি ওমর আর বরদাস্ত করব না, সঙ্গে সঙ্গে নবী গো আমি আজকে তার গর্দানটা ওড়াইয়া দেব। আমার আল্লাহ এত খুশি হয়েছিল নবীকে আল্লাহ জানিয়েছেন বলে নবী গো আজকে ওমর এই জন্য আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, আপনার পরে যদি আমি কাউকে পৃথিবীতে নবী করে যদি আল্লাহ পাঠাতাম তাহলে আমি ওমরকে পাঠাইয়া দিতাম। এ মুসলমান ওমরের পাওয়ার নবী আমার এমন পাওয়ার দিয়েছে বলে ওমর এতে আল্লাহ এত খুশি হয়েছে ওমর গো আমার পরে যদি আল্লাহ নবী পাঠাতেন তখন আমার সাহাবীরা তোমরা শুনে রাখো ওমরকে আল্লাহ নবী করে পাঠিয়ে দিতে। ওই জায়গায় নবী যেন আবার ওই জায়গায় দুটো দল করিলেন, একটা দল হলো আমির হামজার দল আর একটা হলো ওমরের দল। আর আমার নবীকে আগে নিয়ে বাবা দুইটা দলে হাতে ঝান্ডা নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঝান্ডা আজকে রবিউল আউয়াল মাস আসলে পারে আমরা বাবা ঝান্ডা নিয়ে বেরিয়ে যাই রাস্তায়, কিছু মানুষের কে বেদাতের ফতোয়া দেয় না ওরে বাবা ঝান্ডা দেখো আমার নবী ওই জায়গায় দুটো দল বানায়ে ওই জায়গাতে যেন চলতে আছে আর তাকবীরের ধ্বনি দিয়ে কাবার দিকে চলে যায়। হযরত ওমর জানো ওই কাবা ঘরের কাছে চলে আসলো, সেই দিনে বাবা প্রকাশ্য আল্লাহর ইবাদত আবার নবীকে নিয়ে মুসলমানেরা করেছিল, জোরে বলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হযরত ওমর আসার পরে আমার নবীর সামনে যেন ডুকরে 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 কেঁদে যায়। আমার নবী বলছে বলে ওমর তুমি এরকম করে চোখের পানি কেন কেন ঝরাও বলো ওমর গো। আমার নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যা গুনাহ করেছি পাপ করেছি নবী গো আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না। নবী বলেন ওমর কি এমন না জানি তুমি পাপ করেছো বলো, আমার কোরআন মাজিদ আল্লাহ জানিয়ে
জানিয়ে দিয়েছেন ওগো ওমর, যারা নবীর দরবারে এসে তওবা করে নাই আর আল্লাহ তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাওগাও ফাসতাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহি তাওয়াবার রহিম। আজরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবী গো, আপনার কোন উম্মতি যদি আত্মার সঙ্গে জুলুম করে অত্যাচার করে যদি গুনাহ করে ফেলে নবী গো, আর ওই ব্যক্তি যদি আপনার দরবারে চলে আসে আর আসার পরে যদি একটু আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, নিজে যদি ইস্তেগফার পড়ে নাই নবী গো, আমি আল্লাহ ওই সময় যদি আপনি আপনার ওই উম্মতির জন্য একবার যদি সুপারিশ করে দেন, আমি আল্লাহ তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেব। এটা কোরআন মাজিদ আল্লাহ জানাইয়া দিয়েছেন। আমার নবী বলছেন বলে ওমর, তুমি না জানি এমন কি গুনাহ করেছো বলো? নবী কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা লন্ডি থাকতো, একজন মহিলা একজন দাসী ছিল। ওই মেয়েটা বাবা আপনার মুসলমান হয়েছিল, নবী আপনার কলমা পড়ে মুসলমান হয়েছিল। আমার বাড়িতে চাকর থাকতো, ওই মহিলাটাও ওই মহিলা আপনার কলমা পড়ে মুসলমান হয়েছে। আমি যখন খবর পেয়েছিলাম তার নাম হলো লুবিনা। ওই লুবিনা বেটা নবী আমি জিজ্ঞাসা করলাম বলে, লুবিনা রে আমার, তুমি হলে গোলাম, আজকে তুমি কলমা পড়ে মুসলমান হয়েছো, তুমি আমাকে একবারও জানাও না, তুমি বলো মুহাম্মাদের কলমা ছাড়বে না তুমি বলো আমার বাড়িতে থাকবে? তখন মেয়েটা বলেছিল, ওগো ওমর, সবাই মক্কার মানুষের আপনাকে দেখে ভয় করে, আমি আপনার ভয়ে বেশি বেশি করে কাজ করি, তাও আপনার ভয়ে আমি বেশি কাম করি, তাও আপনার ভয়ে আমি অসুস্থ হলে পারো আমি কাজে ফাঁকি দিতাম না। ওগো ওমর, আমি নবী কলমা পড়ে নিয়েছি, ওই নবীর কলমা থেকে আমাকে আলাদা করিও না। যেমনি বলো নবী গো, আমি যেন আমার চাবুকটা বের করে দিও, আমি যেন ওই লুবিনার পিঠে আঘাত করতে আরম্ভ করেছিল। যখন আমি আঘাত করে যাই, লুবিনা আমাকে হাত জোড় করে বলেছিল বলে, ওমর তুমি যদি আমাকে কাজ যদি করাও ওমর, আমাকে ডবল ডিউটিতে তুমি কাজ করাইয়া নাও। আরে ওমরে কলমা পড়ার জন্য ওমর তুমি আমাকে এরকম আঘাত করিও না ওমর। ওমরকে বলেছিলাম বলে ওমর, আমার প্রাণ যদি বেরিয়ে যায় ওগো ওমর, তবু আমাকে তুমি নবী থেকে আলাদা করতে পারবে না। আব্দুল্লাহ রয় বাড়িতে নহরি মেলা হালে গেছে, দখলে দলে ফারিস তারা চারি ধারে ঘুরেছে। ওমর চলে নগবের দারে, ওমর চলে নবীর দারে, নবীর গর্দান ওড়াবো বলে। ওমর চলে নগবের দারে, নগবের গর্দান ওড়াবো বলে, ওখানে কলম হয়ে গোলাপ আমার নবীর পায়ে ঝুঁকেছে। আব্দুল্লাহ রয় বাগারিতে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি ওমর যদি চাইতাম ওই সময় আমার মনটা আমার ভিতরটা এত অন্তরটা শক্ত হয়ে গেছে নবী গো, আমার সামনে কত লুবিনা গিড়গিড় করে কান্না করেছে নবী গো, আমার দিলটা নরম হইল। আমি ওই সময় লুবিনাকে জানো আমি পা দিয়ে এমন ভাবে লাথি মারলাম, আর ওই লাথি মারাতে জানো লুবিনাও ওই মাটির সঙ্গে গড়াগড়ি করতে আরম্ভ করেছে। আমাকে বলছে বলে, ওমর
ওমর তুমি আমাকে মেরে যাও ওমর আমার প্রাণ যদি বেরিয়ে যায় ওমর আমার ভিতরে যে কলেজার মধ্যে নবীর প্রেমটা জেগে গেছে আমার নবীর আশিক আমি হয়ে গেছি আমি নবীর মধুমাখা কলমা পড়ে নিয়া আমার অন্তরে নবীকে বসিয়ে নিয়েছি ওগো ওমর তুমি আমাকে আলাদা করতে পারবে না ওমর বলছে বলে লবিনারে শোন এই যে তুই দেখতে পাচ্ছি আমার অট্টালিকা দেখ এই অট্টালিকা আমি তোর নামে সব করে দিব কিন্তু শুনে রাখ নবীর কলমা তোকে ছাড়তে হবে ওই সময় লবিনা যেন বলেছিল বলে ওমর আমাকে যত সারা দুনিয়ার মালের সম্পদের মালিক যদি আমাকে বানাইয়া দাও ওরে ওমর আমার মালের কোনো দরকার নয় আমার নবীর দরকার এ ওমর তুমি আলাদা করতে পারবে না যেমনি নবী গো আপনার কথা বলেছিল ওই সময় আমি লবিনাকে যেন তলোয়ারের আঘাত করেছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি কত বড় অন্যায় করেছি নবী গো আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না নবী বলেছিল বলে ওমর আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করে না যেই ব্যক্তিরা তওবা করে নাই আর নবী দরবারে যারা ফিরে আসে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে এ বাবাজিরা আমার মুসলমানেরা নবীকে যদি ভালোবাসতে পারো যেমন ভাবে লবিনা বলেন বলে ওমর আমার প্রাণ বের যদি করে দাও ওমর আমি নবী থেকে আলাদা হব না এ নবীওয়ালা আমার নবীকে যদি ভালোবাসতে পারো তাহলে তোমার নামাজ হবে ভালো তোমার আল্লাহ দরবারে তোমার নামাজ কবুল হবে আমার নবীকে যদি ভালোবাসতে পারো তোমার হজ কবুল হয়ে যাবে আমার নবীকে যদি ভালোবাসতে পারো তোমার যাকাত কবুল হয়ে যাবে আমার নবীকে ভালো যদি বাসতে পারো আল্লাহ রাজি হয়ে যাবে আর নবীকে যদি ভালো যদি বাসতে না পারো তাহলে তোমার দুনিয়া হবে বেকার নবীকে ভালোবাসতে যদি না পারো তোমার কবর হবে বেকার নবীকে ভালো যদি বাসতে না পারো তোমার হাসর বেকার হবে তোমার মিজান বেকার হবে পুলসিরাত বেকার হবে তুমি জাহান্নাম ছাড়ার কিছুই হবে না এই জন্য নবীর প্রেম ভালোবাসা এই দিলের মধ্যে লাগায়া নাও আর দিলের মধ্যে যদি নবী বালা হয়ে যাও তাহলে তুমি জান্নাতের হকদার হয়ে যাবে আবার নবীকে আগে ভালোবাসতে হবে আল্লাহ নবী জানাইয়া দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এ পৃথিবীর জমিনে তোমার বাপের সন্তানের চাইতে এক কথাই বাবা এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব ছেড়ে দিয়ে আগে নবীকে ভালোবাসতে হবে আর নবীকে যদি ভালো না বাসো আবার নবী বলেছিল ওই বান্দা মুমিন হতে পারে না কারণ ঈমান এনেছো আল্লাহর প্রতি আগে আর তারপরে ঈমান নিয়ে এসেছো আমার নবীর উপরে জোরে বলো আল্লাহ কোরআন মাজিদ আল্লাহ জানিয়ে দিয়েছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিকুমুল মুমিনুন আল্লাহ জানিয়ে দেয় এ বান্দা বান্দীরা শুনে রাখো আমার তরফ থেকে যে আমি আল্লাহ কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আমার নবীর উপরে আর আমার নবী গ্রহণ করেছে জোরে বলেন আর তোমরা যদি এই কোরআনকে যদি তোমরা মেনে নাও আর তোমরা শক্ত করে মজবুত করে আঁকড়ে যদি ধরে নাও তাহলে বান্দা তোমরা মুমিন হয়ে যাবে আমাতাকুমুর রাসূলু ফাখুযুহু নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ বলেছেন নবী গো আপনি জানায়া দেন না আপনাকে আমি ভালোর পদের প্রদর্শন বানিয়ে দিয়েছি ওগো নবী আপনি যেটা বলবেন সেটা যেন দুনিয়ার মানুষ গ্রহণ করে নেয় নবী গো আপনি যেটা বারণ করবেন সেটা জগতের মানুষ যেন শুনে নেয় এ বাবাজিরা
আমার শুনে মানিকেরা আমার নবী জানো সবাই নবীর সামনেও হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে যারা ইসলাম গ্রহণ করে নিয়েছে নবী গো আপনার মধুমাখা কলমা পড়েছে নবী গো এই জন্য ইয়া রাসূলুল্লাহ তারা কত রক্ত ঝরিয়েছে নবী সুবহানাল্লাহ বাবা সর্বপ্রথমে ইসলাম গ্রহণ করার জন্য আজকে নবীর 40 জন সাহাবী আমার নবীর হয়েছিল ওরে আমার আব্বাজিরা সোনা মানিকেরা প্রথম যে ব্যক্তিকে বাবা পিটিয়ে এমন ভাবে মেরেছিল আবু জাহেল আর উমাইয়া বাবা একসঙ্গে তিনজন ব্যক্তির প্রাণ হারিয়েছে তারা জান্নাতের হকদার হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই তিনজন ব্যক্তি কে ছিল রে বাবা সর্বপ্রথমে যে বাবা ইসলাম গ্রহণ করার পরে আজকে শহীদের দরওয়াজা তিনি পেয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তিটা কে ছিল বাবা একজন আল্লাহর বান্দি জোরে বলুন সুবহানাল্লাহ এই ইতিহাসের পাতায় সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আজকে শহীদের দরওয়াজা তিনি পেয়েছেন আমার নবী তাকে সার্টিফিকেট দিয়েছে আমাদের আমার সোনা মানিকেরাও আর পুরুষদের মধ্যে আমার ওমর ওই সময় জানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওই সময় জানি যার নাম হলো আম্মার বিন ইয়াসির ইয়াসিরের বেটা আম্মার তার হাতে জানো এমন ভাবে হাত করে পরাইয়া দিয়াও রশি বেঁধে দিয়েছিল ওমরে বেঁধে দিয়েছে পায়ে বেঁধে দেওয়ার পরে বলেছিল উমাইয়া বলে ইয়াসির শুনে রাখো আজকে মুহাম্মাদের কলমা তুমি পড়ে নিয়েছো বলে শুনে রাখো আমি তোমাকে জানিয়ে দিই বলো আজকে মুহাম্মাদের কলমা ছাড়বে না তুমি আমার কাজ ছাড়বে বলো আম্মার বিন ইয়াসির বলে আরে উমাইয়া তবে শুনে রাখো আমি তোমাকে জানাইয়া দিই আমি নবীর কলমা পড়ে নিয়েছি তবে নবীকে আলাদা দাবি করবো না আমাকে তোমার কাছ থেকে তুমি আমাকে যদি বঞ্চিত করে দাও ওই আম্মার বিন ইয়াসির বলে ও মাইয়া শোনো তোমার কাজ করে খাবো না তবে শোনো মুসলমানের জন্য একজন জারিবাদ নিয়ে এসেছি যিনি আমাকে বানিয়েছেন তোমাকে বানিয়েছেন আর রিজিকের মালিক হলেন তিনি আমার রিজিকের মালিক হলেন আল্লাহ হে উমাইয়া তোমার কাজ করে আমাকে খেতে হবে না না বলে শুনে রাখো আমি যে নবীর কলমা পড়েছি ওই নবীর কলমা আলাদা করব না।